হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ঘড়ির কাঁটায় এখন 9:30 বেজেই গেছে। গুড মর্নিং কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে। তো আমিও কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। তো চলে এলাম একদম ছাদে। আর ছাদের প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর লাগছিল যে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো সূর্যিমামার কিন্তু দেখা অনেক আগেই পেয়ে গেছি আমরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে একদম চলে এসেছি। তো এই যে জামা কাপড়গুলো মেলে দেবো। আর তার আগে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় মেলা রয়েছে, সেই জামা কাপড়গুলো কালকের জামা কাপড়, হালকা ভিজে ছিল। এখন তো ঠান্ডার সময়, তো খুব তাড়াতাড়ি রৌদ্র চলে যাচ্ছে। তো জামা কাপড়গুলো ভালো মতো শুকিয়েছিল না, তো আরও একবার রোদে দিয়েছি। তো এখন বাকি জামা কাপড়গুলো মেলে নেব। আর আজকে কিন্তু আমি একদম সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর আজকে এক জায়গায় যাব আমরা, খুবই দরকারি কাজের জন্য। তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো ওদিকে কিন্তু রান্না করছে বড়বাবু, যাতে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি করে সময়ের মধ্যে বেরিয়ে যেতে পারি। তো সেই জন্যই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। আর তাছাড়া তো তোমরা জানোই যে বড়বাবু কতটা আমাকে হেল্প করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি যে তোমরা কেমন আছো। তো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছি বলতে গেলে ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার। তো ভিডিওটা যেহেতু করা ছিল সেই জন্য কিন্তু আজকে আমি 1 জানুয়ারি দিন আপলোড করছি। আর মনটা কিন্তু খারাপও রয়েছে। কেন বলো তো, কালকে রাত্রিতে বাবু চলে গেছে। জয়েন করেছে আর কি, ওর ছুটি শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু বাড়িতেই আছি। আমি এবার বাড়িতে কয়েক মাস থাকবো ভাবছি। তো আমাকে রেখে গেছে। তো ডিসেম্বর লাস্ট রাত্রি কালকে 10:30টার সময় বেরিয়ে গেছে। তো মনটা খুবই খারাপ লাগছিল যে বছরের প্রথম দিন ওকে ছাড়া আমাকে কাটাতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে কাটিয়ে দেবো। তো দেখো নিচে চলে এসেছি। আর এই যে সোনারা খাবার দেখতে পাচ্ছ, এই যে অভ্রৈষী লেখা আর কি ছবি দেওয়া যেটা আছে, ওটা কিন্তু ওদের অন্নপ্রাশনের সময় করা হয়েছিল। তো এখন কিন্তু ওরা ওটা নিয়ে না খেলে, আর শুধু বলবে ভাই। ওদের ওদের ছবি দেখে ওরা নিজেরাই বলবো ওটা ভাই। তো দেখো ওদিকে সোনাদেরকে খাওয়াচ্ছিলাম। তো খাইয়েও নিয়েছি। এরপর দেখো আমরাও খেতে বসে পড়েছি। তো দেখিয়ে দিই কী কী রান্না করেছে। এই যে দেখো পাঁচমিশালি একটা সবজি, কফির ডাঁটা, তার মধ্যে বড়ি ভাঙা আছে, অনেক রকম সবজি দিয়ে আর কি। আর এদিকে ফুলকপি আর রুই মাছ আর আলু দিয়ে পাতলা করে ঝোল বানানো হয়েছে। তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর হ্যাঁ, ওখানে কিন্তু কালকের বাঁধাকপির সবজিটা বেঁচেছিল, সেটা কিন্তু রয়েছে। তো এই সব মিলে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। সাথে থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই যে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে যে কোথাও একটা যাওয়ার কথা আছে, একটা দরকারি কাজে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। তো যাচ্ছি, এবারে বলি কোথায়। তো সোনাদের আধার কার্ড তৈরি করতে আজকে। তো তৈরি করলে আগেই করা হয়ে যেত, সেরকমভাবে করা হয় না। তাছাড়া দুজনকে নিয়ে এর আগে কোথাও যাওয়াটা একটু সমস্যা ছিল। এখন একটু একটু করে বড় হচ্ছে, সমস্যাগুলো দূর হচ্ছে। তো দেখো 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদেরকে ভিডিওর এন্ট্রোটা দিয়ে দিই। তো বন্ধুরা, পায়েল লাইফস্টাইল, আমি পায়েল, আর প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আর ব্লগটি দেখবে, দেখার পরে কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দেবে। আর তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছো, সাধারণ ভিউয়ার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা মেন বাজারে পৌঁছে গেছি। এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড। তো ওখান থেকে কিন্তু আমরা সামান্য একটু দূরে যাচ্ছি, বাজারের শেষের দিকেই যেখানে আধার কার্ড তৈরি হচ্ছে সেখানেই যাব আমরা। তো ওখানে কিন্তু শুধু বাচ্চাদের আধার কার্ড, আরও বাকি অনলাইনের কাজ করা হয়। এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখানে দেখো প্রচুর বাচ্চা এসেছে। তো দেখো সব বাচ্চাগুলো খেলছে। তো এখানে এসে আমার সোনা মাম্মা কোলে চড়তে চাইছে, একদমই ছাড়তে চাইছে না। তো এই যে দেখো মাম্মা আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দেখো সোনু কিন্তু পাপার কাছে রয়েছে। আর বাবু কিন্তু ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, টুকুন দেওয়া হয়েছে। তো 2-4 জনের পরেই কিন্তু আমার সোনাদের নম্বর আসবে। তো বন্ধুরা, চলে এলাম বাড়িতে আসার পর তোমাদের সামনে অনেকক্ষণ পর। কি বলো তো, যখন এসেছি তখন ওই 5টা বাজে, বেলা ছিল। আসার পরে সোনাদেরকে খাইয়ে দিয়েছি। আর মাম্মা ঘুমিয়ে গেছে, সোনা কিন্তু এখনও ঘুমোয়নি। সোনা গাড়িতে ঘুমোচ্ছিল, বাড়িতে এসে আর ঘুমোয়নি। আর আমরা আবার খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট করছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, পরে তো কন্টিনিউ করিনি, তো কী করে শেষ করব। তো বাজারে কিন্তু আবার ব্যাংকে গেছিলাম, ভিডিও করিনি কারণ সোনারা প্রচণ্ড জ্বালাচ্ছিল। বা সব জায়গাতে না সোনাদেরকে নিয়ে ফোন ধরে ভিডিও করা হচ্ছে না, পারছি না আর কি, প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। আবার একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম আর কি, কিছু কেনাকাটা করেছি। কিছু বলতে গেলে সোনাদের জন্য, তেমন কিছু না।
তো ভাবলাম ভিডিওটা শেষ করি, সোনাদের ওই মানে কি কি বাজার করলাম আর কি সেগুলো দেখিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী শপিং করেছি। তো চলো বন্ধুরা দেখায় সোনাদের জন্য কি কি কেনাকাটা করেছি। তো ব্যাগটা দেখে মানে ব্যাগের উপরে নামটা দেখে বুঝতেই পারছো, মানে আমাদের এখানকার কাছাকাছি যারা রয়েছে বিমান বস্ত্রালয় লেখা আছে। তো দোকানটা প্রচুর বড় দোকান, আর মানে জিনিসগুলো সবসময় ব্র্যান্ডেড, মানে খুবই পছন্দ হয় দেখলে। তো তার আগে যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু টেলারের কাছে দেওয়া ছিল, তো ফলস লাগাতে দেওয়া ছিল, ব্লাউজ পিস কাটা ছিল, সেগুলোর জন্য দেওয়া ছিল আর কি। তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, একেবারেই এনেছি। অনেকগুলোই কাজ করেছি ছোটোখাটো আর কি। তো আমার এই প্যান্টের কিন্তু সেলাই ফেটে গেছিলো, তো সবগুলোই কিন্তু টেলারের কাছে দেওয়া ছিল। তো এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা তো তোমরা অনেক আগে দেখেইছো। এই শাড়িটা কিন্তু ফলস লাগানো হয়েছে, মানে ব্লাউজ পিস কাটা হয়েছিল, শাড়িটা পরেওছি দু একবার, কিন্তু ফলস লাগাতে মানে লাগানো হয়েছিল না আর কি। তো লাগিয়ে নিয়েছে। আর বাড়িতে না থাকলে যা হয় সেরকমভাবে শাড়ি পরিও না, তো শাড়ির দিকে সেরকম গুরুত্ব দেওয়া হয় না। তো আমি ভাবছি এবার যখন এসেছি তো দু একটা কাজ বাকি আছে করে নিই। তো দেখো চলো তোমাদের আগে সোনাদের জামা কাপড়গুলো দেখিয়ে দিই। তো 3টে নেওয়া হয়েছে, মানে মাম্মামের 2টো হয়েছে আর সোনুর একটা হয়েছে। আর আমি না এখানে একটা ইনারের প্যান্ট নিয়েছিলাম, দেখো প্যান্টটা কিন্তু খুব ভালো, মানে অল্প দামের মধ্যে পেয়ে গেছি। আর ঠান্ডার সময় দরকার আছে, তবে যেহেতু প্যান্ট রয়েছে তবুও পছন্দ হলো তাই একটা নিয়েছি। তো প্যান্টের কালারটা দেখো নেভি ব্লু কালার, খুব ভালো কালার। আর বাজারে গিয়ে অনেক কাজ করেছি, তো তোমাদের সাথে সেই সব ভিডিও যে শেয়ার করব সেটা আমি করে উঠতে পারিনি। ব্যাংকেও গিয়েছিলাম, একটা কাজ করে এসেছি, আরও ছোট ছোট কাজ করেছি। এবার কি বলো তো, সোনারা কোলের থেকে নামতেই চাইছে না, আর বাজারের মধ্যে ফোন নিয়ে ভিডিওটা করাও মানে আমার পক্ষে হয়ে ওঠেনি। গাড়ি টাড়ি চলাচল করছে বুঝতেই পারছো, 2টো বাচ্চা নিয়ে সম্ভব হয়নি। তো ভাবলাম চলো বাড়িতে সেই সবটা শেয়ার করি। তো দেখো এটা হচ্ছে সোনুর জামা। তো এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু একদমই হালকা, টুপি সহ রয়েছে। তো ঠান্ডার সময়ে এখন মানে কি বলতো, সকল সময় তো ঠান্ডা পড়ছে না, তো ঠান্ডাটা আমাদের এদিকে একটু কমই রয়েছে। এবার দিনের বেলাতে কিন্তু এগুলো পরতে পারবে, যেহেতু রোদ্রের তাপ থাকছে সেই সময়। আবার কোথাও কিন্তু বিকেল সময়ে যদি যাই আমি, তো ভিতরে একটা ইনার পরে ইনারের উপরেও কিন্তু এগুলো পরাতে পারবো, তো সেই হিসাবে কিন্তু কিনেছি। তো এটা একটা দেখো, তো এর 2 রকম কালার হয়ে গেছে, এটা রেড আর ওটা হচ্ছে অরেঞ্জ। তো এটা এই 2টো হচ্ছে সোনা মাম্মার, আর মাম্মার কিন্তু আরও একটা হয়েছে। তো ভেবেছিলাম দুজনের 2 করে সেট কিনবো। তো সোনুর কিন্তু একটা হয়েছে, একটা হয়নি, কেননা ফুল হাতা খুঁজছিলাম। তো সবগুলো কিন্তু হাফ হাতা মিলছিল, তো ওর বাবা বলছে হাফ হাতা এখন শীতের সময় দরকার নেই, তো সেই জন্য কিন্তু ফুল হাতা নিয়েছি। তো সোনুর একটা হয়েছে, কোনো ব্যাপার না, পরে আবার একটা নিয়ে নেব। আর এই একটা দেখো মাম্মার, তো এইটা দেখো আমার খুবই পছন্দ হয়েছে। তোর পাপা কিন্তু নিতে যাচ্ছিল না, বলছিল যেন আর একটু ভারী সিটের নেব, যেহেতু একটা হালকা নেওয়া হয়েছে মানে ভারী কাপড়ে নেব। তো আমার এটা এতটাই পছন্দ হয়েছে যা বলছি না নেব, কালারটা দেখো খুবই সুন্দর। তো আমি আমার পছন্দ হয়েছে বলেই কিন্তু নিয়েছি। আর এই ড্রেসটাতে কিন্তু টুপি রয়েছে, আর দেখো বুকে কিন্তু একটা মেওয়া খানো রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর তোমরা কিন্তু এই ড্রেসগুলো পরে সোনা মাম্মাকে দেখেছো এর আগের একটা ব্লগে, যেদিন হচ্ছে বড়দিন ছিল আর কি, 25শে ডিসেম্বর, সেদিন দেখেছো। তো কি বলো তো, এই ভিডিওটা অনেক দিন আগেকার, তো আজকে আপলোড দিচ্ছি, মানে যেহেতু 25শে ডিসেম্বর এসে গেছিলো, তো সেদিনের ব্লগটা আমি সেদিনে আপলোড করে দিয়েছিলাম। তো এটা তার আগের দিনের ব্লগ, আজকে আপলোড করছি। তো ড্রেসগুলো তো পরা হয়ে গেছে, তোমরা দেখেছো, আর পরে কেমন লাগছিলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ড্রেসগুলো দেখো গুছিয়ে রাখলাম ওদিকে সোনাদের। আর এই যে শাড়িটা দেখছো, শাড়িটা চলো তোমাদের একটু খুলে দেখায়। শাড়িটা দেখো মানে কালারটা খুব সুন্দর, মানে হালকা বয়সের মেয়েরাও পরতে পারবে, এমনকি ভারী বয়সের মেয়েরাও পরতে পারবে, মানে শাড়িটা এতটাই সুন্দর কালার। আর শাড়িটা কিন্তু মানে একদম হচ্ছে হালকা সিল্কের উপরে আর কি। তো শাড়িটা কিন্তু আমি নিয়েছিলাম ক্যান্টিন থেকে। তোমরা তো দেখেছো আমি হচ্ছে কোয়ার্টারে থাকতাম, তো কোয়ার্টারে থাকার সময়তে কিন্তু আমাদের ওখানে ক্যান্টিন রয়েছে, বাবার শপ ছিল, সেখান থেকে কিন্তু আমি শাড়িটা নিয়েছিলাম। আর শাড়িটার দাম কিন্তু খুবই কম, মাত্র 300 টাকা দাম ছিল। শাড়িটা প্রচুর বড়, আর ব্লাউজ পিস ছিল, তো ব্লাউজ পিসটা কেটে আমি কিন্তু ফলস লাগাতে দিয়েছিলাম। তো জানি না কবে পরবো, মানে কমপ্লিট করে রেখে দিচ্ছি। তো ব্লাউজটা এখন আর তৈরি করছে না, অন্য একটা ব্লাউজ আছে সেটার সাথে পরা যাবে, তো সেই জন্য তৈরি করছি না। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর তার সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থেকে যাবে। দেখাবে নতুন কোনো ব্লগে, টাটা।